সৈয়দনা আলোচনা পর্ব 2 বয়ান করার লক্ষ্যে আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সেটি কোরআনুল করিমের 24তম পারা 39 নম্বর সূরা সূরাতুল জুমরের 33 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের সহজ সরল অর্থ হচ্ছে ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। যারা সত্য আনয়ন করেছেন এবং যারা সত্যকে সত্য বলে মেনে নিয়েছেন তারাই তো মুত্তাকি, তারাই তো পরহেজগার। এটা হচ্ছে আয়াতের সহজ অনুবাদ। তফসিরের দিকে যদি যায়, এখানে যারা সত্য আনয়ন করেছেন অর্থাৎ এখানে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে এবং যারা সত্যকে সত্য বলে মেনে নিয়েছেন সাহাবায়ে কেরাম। তন্মধ্যে এখানে প্রথমে যিনি মেনে নিয়েছেন উনি হযরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুত্তাকি ঘোষণা করা হয়েছে কোরআনুল করিমে। হযরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বহু বৈশিষ্ট্য, বহু খুসুসিয়াত, বহু আউয়ালিয়াত রয়েছে। তন্মধ্যে একটি বিশেষত্ব হচ্ছে ওনাকে মুত্তাকি দুনিয়ার কেউ বলে নাই, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। শুধু মুত্তাকি বলেন নাই, আতকা বলেছেন, অধিক মুত্তাকি, যিনি অধিকতর পরহেজগার। এবং হযরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধিতে আমার আল্লাহ ভূষিত করেছেন। এবং হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এইটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমে ঘোষণা করেছেন। দেখেন ওনার কি শখসিয়ত, ওনার কেমন খুসুসিয়ত রয়েছে যে 1,24,000, 2,24,000, 1,24,000 সাহাবায়ে কেরামের মধ্যে যে প্রতিজন সাহাবী আমার নবীজিকে দেখে নবীজির সোহবত পেয়ে নবীজির সামনে কলমা পড়েছেন, ওনারা সাহাবী হয়েছেন। কিন্তু কোরআনুল করিমে এই 1,24,000 সাহাবায়ে কেরামের মধ্যে কারো সাহাবী হওয়া, বিশেষ করে ইনি সাহাবী, এইরকম বর্ণনা কারো ব্যাপারে আসে নাই। শুধুমাত্র এসেছে হযরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। এই কারণে তারিখুল খুলাফার মধ্যে এসেছে যে হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবিয়তকে যদি কেউ ইনকার করে, সে কোরআনে করিমের হুকুমকে ইনকার করার কারণে কাফের হয়ে যাবে। কারণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হওয়া এটা কোরআন দ্বারা প্রমাণিত। এটা কোরআনুল করিমের সূরা তাওবা 9 নম্বর সূরা 10 নম্বর পারা আয়াত নম্বর 40, সেখানে আমার আল্লাহ বর্ণনা করেছেন ইজ ক্বালা লিসাহিবিহি, যখন বলেছিলেন উনার সাহাবীকে, উনার সাথীকে, অর্থাৎ বলেছিলেন কে? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে বলেছেন? তার সাথী, তার সাহাবীকে। তাহলে দেখেন হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন বলতেছে তিনি নবীজির সাহাবী। আমি বিগত জুমায় আপনাদের খেদমতে হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একেবারে জন্ম থেকে শুরু করে ওনার ঈমান আনয়ন করা পর্যন্ত আলোচনা করেছিলাম। বাকি এটাও বলেছিলাম যে ওনার জীবনের উপর আলোচনা অনেক ব্যাপক। কোরআনে পাক ওনার ব্যাপারে যত আলোচনা এসেছে, হাদিসে রসুলে ওনার ব্যাপারে এত বেশি আলোচনা এসেছে, এগুলো কয়েকটি জুমার মধ্যে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কমবেশ প্রায় 1200-এর মতো হাদিসে পাক আছে। দেখেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জাতে পাক। ওনাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
আমার নবীজির সাথে থাকার জন্য সুখে দুঃখে সফরে হাজরে দুনিয়াতে রওজায়ে পাকে হাসরের ময়দানে উনি সব সময় যে নবীজির সাথে থাকবেন, এই নবীজির সাথে থাকার জন্য নির্বাচন করেছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কারণে হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজির গুণে গুণান্বিত করে দিয়েছেন, নবীজির রঙে রঙ্গিত করে দিয়েছেন। নবীজির মধ্যে যে আখলাক, নবীজির মধ্যে যে আদর্শ, নবীজির যে চরিত্র, এই চরিত্রের চরিত্রবান হয়েছেন, আদর্শে আদর্শবান হয়েছেন তিনি হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একেবারে শতভাগ আদর্শবান নবীজির হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন উনি যখন কলমা পড়লেন, কলমা পড়ার পর উনি বলতেছেন যে আমি শুধু নিজে কলমা পড়লে হবে না, আমাকে এই কলমার দাওয়াত দিতে হবে। হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন কলমা পড়েছেন সেদিন বেরিয়ে গেছেন গোপনে গোপনে কলমার দাওয়াত দেওয়ার জন্য। উনি কলমার দাওয়াত দিলেন হযরত সৈয়দনা উসমান ইবনে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উনি কলমার দাওয়াত দিলেন হযরত সৈয়দনা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উনি কলমার দাওয়াত দিলেন হযরত সৈয়দনা জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উনি কলমার দাওয়াত দিলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওনাদেরকে দিয়েছেন প্রথম দিন, তারপর আসলো দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমার দাওয়াত দিলেন হযরত উসমান বিন মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উনি কলমার দাওয়াত দিয়েছিলেন হযরতে আরকম বিন আবি আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উনি কলমার দাওয়াত দিয়েছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এইভাবে উনি গোপনে 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 যাদের সাথে ওনার সখ্যতা ছিল আগে থেকে, বেশাবেশি মহব্বত ছিল, উনি খেয়াল করলেন আমি শুধু কলমা পড়ে মুসলমান হলে কি হবে, আমার সাথে এদের তো বড় সম্পর্ক, এরা কেন আগুনে জ্বলবে, এরা কেন কলমা পড়বে না, এরা কেন জান্নাতি হবে না। এই কারণে উনি আস্তে 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 ওনাদেরকে বুঝাচ্ছেন, আর ওনার বুঝানিতে ওনারা এমন প্রভাবিত হয়েছেন আমার নবীজির দরবারে সে কলমা পড়ে তারাই মুসলমান হয়ে গেছে। হযরত সৈয়দনা আবু বকর অনেকে তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনে আমার নবীজির দরবারে এসে কলমা পড়েছেন, আবার অনেকে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাত ধরে নিয়ে এসেছেন। এবং হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন মুসলমানের সংখ্যা 25 জনের মতো হলো, নবীজির দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এবার অনুমতি দেন, 25 জন সংখ্যা হয়েছে, এখন আমরা গোপনে কেন প্রচার করব? আমার নবীজি বলেন এখনো সময় আসে নাই, এখনো তোমরা ইসলামকে গোপনে গোপনে প্রচার করো, এখনো সময় আসে নাই। সংখ্যা 30 জন হলো, আবার আসলেন, নবীজি বললেন না এখনো না। 35 জন হলো, নবীজি বললেন না এখনো না। 40 জন যেদিন পুরালো, এদিন আমার নবীজির চাচা হযরত সৈয়দনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সৈয়দুশ শুহাদা, উনিও কলমা পড়েছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আমার নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ এখন তো 40 জন পুরে গেছে, একটু অনুমতি দেন ইসলামের কথা আল্লাহর ঘর খানায় একেবারে সামনে গিয়ে বলার জন্য। ইসলামের পক্ষে কথা বলবো, আমি খুতবা দেব ইসলামের পক্ষে। নবীজি প্রথমে না করলো, দেখতেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মহব্বত এত বেশি, ওনার জজবা এত বেশি, ওনাকে বারণ করাটা ঠিক হবে না। আমার নবীজি অনুমতি দিয়ে দিলেন, আর অনুমতি পাওয়ার সাথে সাথে উনি সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর ঘর খানা কাবায় গিয়ে সর্বপ্রথম ইসলামের পক্ষে খুতবা দেওয়া আরম্ভ করলেন। আর কাফেররা যখন চতুর্দিকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খুতবার আওয়াজ শুনলো, এই বক্তব্য শুনলো, চতুর্দিক থেকে তারা ঘিরে সাহাবায়ে কেরামের উপর আক্রমণ করলো এবং সাহাবায়ে কেরামকে ছত্রভঙ্গ করে দিল। অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তন্মধ্যে হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্মান জাহেলিয়ার যুগে এত বেশি ছিল যে ওনাকে সবাই শ্রদ্ধা করত, কিন্তু এই কাফেরেরা, এই মুশরিকেরা সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়া নাই, ওনাকে এমনভাবে প্রহার করেছে, রক্তাক্ত করেছে, ওনার নাক মুবারক দিয়ে, চক্ষু মুবারক দিয়ে, কান মুবারক দিয়ে রক্ত বের হচ্ছে, আর উনি বেহুশ হয়ে গড়িয়ে পড়লেন।
দেখেন, ইসলামের জন্য কষ্ট সহ্য করেছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, মার খেয়েছেন, তারপরেও উনি দমে যান নাই, বেহুশ হয়ে গেলেন। সবাই আসলো, এলাকার বনু তমিমের লোকেরা ওনাকে ধরাধরি করে ঘরে নিয়ে আসলো। আর এদিকে বনি তমিমের লোকেরা বলতে লাগলো, এই আঘাতে হযরত আবু বকর যদি ইন্তেকাল করে তাহলে তোমাদের মধ্য থেকে উতবা বিন রবিয়াকে আমরা প্রতিশোধমূলক হত্যা করব। কারণ সে এই আঘাত করার মধ্যে বেশি অংশ নিয়েছিল, উতবা বিন রবিয়া, তাকে আমরা ছাড় দেব না যদি আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে যায়। আল্লাহর মেহরবানি, সকালবেলা উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। এই আঘাতপ্রাপ্ত হয়ে যে ওনার সেন্সলেস হয়েছে, উনি বেহুশ হয়েছেন, এর মধ্যে সন্ধ্যা পর্যন্ত ছিলেন। এলাকার লোকেরা, বনু তমিমের মানুষ ওনাকে খুব ভালোবাসতেন, দেখতেছে, সেবা সুস্থতা করতেছে, আম্মা যেন আছেন। আর এদিকে সন্ধ্যাবেলা ওনার হঠাৎ করে হুঁশ ফিরে আসলো। হুঁশ যখন ফিরে আসলো সবাই খুশি হয়ে গেল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেঁচে যাবেন। কিন্তু হুঁশ আসার সাথে সাথে উনি সর্বপ্রথম জবানে পাক থেকে যে কথাটা বের করলেন সেটা হচ্ছে, আমার নবীজি কেমন আছে, আমার নবীজি কেমন আছেন। এই কথা শুনে মাত্র ওনার গোত্রের লোকেরা কেউ ঘৃণা করে, কেউ রাগান্বিত হয়ে ওনার কাছ থেকে বেরিয়ে যাচ্ছে। যার কলমা পড়ার কারণে আজকে এই অবস্থা, যাকে মানার কারণে, যার পক্ষে নেওয়ার কারণে আজকে তাকে এইভাবে মারা হয়েছে, তার কথা এখনো বলতে পারতেছে না, এটা কোন ধরনের কথা। এই কথা বললে অনেকে বেরিয়ে গেল। আর অনেকে বলতেছে, যখন কথা বলতেছে হুঁশ আসছে, বেঁচে যাবে, এই কথা বলে অনেকে চলে গেছে। আর ওনার আম্মাকে বলে গেলেন যে ওনাকে কিছু খাওয়ার দেওয়ার ব্যবস্থা করেন, কারণ উনি সকাল থেকে এ পর্যন্ত কিছু খান নাই, উনি বেহুশ ছিলেন, দুর্বল হয়ে গেছেন, একটু খানা দেন। এই কথা বলে সবাই বেরিয়ে গেল। আর হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মা তখন কলমা পড়েন নাই, ওনার আম্মা যান পরে কলমা পড়েছেন। এখন মা, তারপরেও তো মা খানা নিয়ে আসলেন। আনার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আমি অতক্ষণ পর্যন্ত খানা কবুল করব না যতক্ষণ পর্যন্ত আমার নবীজি কেমন আছে এটা জানতে পারবো না। হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বারবার জানতে চাচ্ছেন, মা তো কলমা পড়েন নাই। মা বলেন, আমি কেমনে খবর দেব তোমাকে, আমি কেমনে যাব, আর আমি কিভাবে খবর নিয়ে আসব। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জানতেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন কলমা পড়েন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন হযরতে উম্মে জমিল বিনতে খাত্তাব তখন কলমা পড়েছিলেন। হযরত উম্মে জমিল উনি কলমা পড়েছেন, কিন্তু কলমাকে গোপন রেখেছেন নবীজির নির্দেশে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনার আম্মাজানকে বলতেছেন, উম্মে সালামা, আম্মাজানের নাম হচ্ছে উম্মুল খার সালামা, মা আপনি খাত্তাবের ঘরে যান, খাত্তাবের বেটি উম্মে জমিল কলমা পড়েছেন। হযরতে উম্মে জমিল তখন পাশে ছিলেন, পাশে ওনার বাড়ি ছিল। উম্মে জমিল এই স্বামী সহ সেখানে থাকতেন। গেলেন, সেখানে যান, ওনার কাছে গেলে আমার নবীজির সংবাদ পাবেন, উনি হয়তো আমার নবীজির সংবাদ জানে। তখন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার আম্মা আস্তে 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 হযরত উম্মে জমিলের কাছে গেলেন, গিয়ে বলেন, আই উম্মে জমিল, শুনলাম তুমি নাকি কলমা পড়ে দিয়েছো, তোমার নবীজি কেমন আছে বলো। যেহেতু ওনার প্রতি কলমা গোপন করার নির্দেশ ছিল, তাই উনি জানেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার আম্মা কলমা পড়েন নাই। ওপেন সত্য করে, ওপেনভাবে প্রকাশ্যে উনি কিছু বলতেছেন না, উনি এইভাবে কোনো কথা এদিক সেদিক করে কোনো রকম ওনাকে বুঝ দিচ্ছেন। বলে, ঠিক আছে, আপনি বলেন আপনার সন্তান নাকি আজকে আঘাতপ্রাপ্ত হয়েছিল, কেমন আছে, আপনার ছেলের কি অবস্থা। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার আম্মাজান বলতেছেন, আমার সন্তানের এতক্ষণ পর্যন্ত সারাদিন আমার সন্তান বেহুশ ছিল, যখন হুঁশ আসছে ওই নবীর কথা জানতে চাচ্ছে। হযরত উম্মে জমিল সুযোগ পেয়ে গেলেন, উনি বলেন, ঠিক আছে আপনার সন্তানকে আমি একটু দেখতে চাই। তখন আম্মাজান বললেন, ঠিক আছে আসেন।
হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান উম্মে জমিলকে সাথে নিয়ে আসলেন। আসার পর হযরতে উম্মে জমিল রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার এই অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না। আরে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আশেকে সাদেক, ওনাকে তারা এইভাবে রক্তাক্ত করলো, কেমনে পারলো? এত বড় একজন সম্মানিত মানুষ, ওনাকে কিভাবে এভাবে আঘাত করলো? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আই উম্মে জমিল বলো আমার নবীজি কেমন আছে? তখন হযরতে উম্মে জমিল রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ওনার আম্মা জানের দিকে ইশারা করলেন। এখানে কিভাবে বলবো আপনার আম্মা জান আছে? আপনার অর্থাৎ আপনার আম্মা জান তো কলমা পড়েন নাই, ওনার সামনে কিভাবে আমি ওপেন এই কথা বলবো, প্রকাশ্যে এই কথা বলবো? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও উম্মে জমিল কোনো সমস্যা নাই, আমার মা কোনো অসুবিধা হবে না, বলে দাও। তখন হযরত উম্মে জমিল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন? বলে আমার পেয়ারা নবীজি এখন কোথায় আছে? বলে হযরতে সাইয়্যিদানা আরকাম রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে আছে, দার আরকামের মধ্যে, আল্লাহর ঘর খানায় কাবার পাশে। বলে আমি ওখানে যেতে হবে। মাকে বললেন, মা আমি অতক্ষণ পর্যন্ত খানা খাবো না যতক্ষণ পর্যন্ত আমি চোখে আমার হায়াতুন নবীকে দেখবো না। আমার পেয়ারা নবীজিকে না দেখা পর্যন্ত মা আমি খানা খাবো না। এখন মা উনি বড় চিন্তায় পড়ে গেলেন, এখনো পর্যন্ত রাত গভীর হয় নাই, মানুষের আনাগোনা আছে, আমি যদি আমার আবু বকরকে নিয়ে তার নবীর কাছে যেতে চাই তাহলে মানুষেরা জানতে পারলে আবার যদি আক্রমণ করে সমস্যা হবে। এই জন্য মা অপেক্ষা করতে করতে রাত যখন একটু বেশি দেরি হলো, রাত যখন গভীর হলো, তখন মানুষের আনাগোনা যখন কমে যায়, তখন হযরতে সাইয়্যিদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান ওনাকে বললেন, চলো, সাথে উম্মে জমিল আছেন রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবীজি যখন দেখলেন এবং নবীজির দরবারে যত সাহাবায়ে কেরাম আছেন যারা ইসলামকে এখনো গোপন করতেছেন, ওনারা দেখলেন সবাই কান্নায় ভেঙে পড়লেন। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সমস্ত শরীর রক্তে রঞ্জিত ছিল, আর আমার নবীজি এই রক্তে রঞ্জিত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে জড়িয়ে ধরলেন। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার নবীজির বিবি, আমাদের মা, যে কলমা পড়ার আগেও এমন কোনো দিন যায় নাই যে দিন সকাল সন্ধ্যা কমপক্ষে দুইবার আল্লাহর নবীজি আমার আব্বার কাছে আসেন নাই। কত মোহব্বত ছিল। একটা রওয়ায়াতের মধ্যে আছে হযরতে সাইয়্যিদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার বয়স মাত্র 6 বছর, আর আমার নবীজির বয়স দুনিয়াবিভাবে 8 বছর 6 মাস, 8.5 বছর, অর্থাৎ 2.5 বছরের ছোট সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। তখন থেকে হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির সাথে সাথে আছেন। দেখেন আমার নবীজির রঙে রঙ্গিত হয়েছেন, নবীজির আদর্শ ওনার জীবনে বাস্তবায়ন করেছেন। এদিকে হযরতে সাইয়্যিদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে সুস্থ হলেন। এখন ইসলামের মধ্যে মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো, বাড়তে বাড়তে মুসলমানের সংখ্যা এখন অনেক হয়ে গেছে। তারপরেও তো কাফের অধিক, কাফেরের তুলনায়, কাফেরের সংখ্যার তুলনায় তো কিছু না। এই কাফেরেরা মুসলমানদের উপর বিভিন্নভাবে আক্রমণ করতেছে, আর যখন তারা বেশি বেশি আক্রমণ করতেছে, আর যে সমস্ত কৃতদাস মুসলমান হয়ে গেছে তাদেরকে তাদের মুনিবেরা যখন আক্রমণ করছিল, যেমন হযরতে সাইয়্যিদানা বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনি কলমা পড়ার কারণে জালেম উমাইয়া বিন খলফ, আরবের অনেক বড় ব্যবসায়ী ছিল, ধনাঢ্য ব্যবসায়ী, সে হযরতে সাইয়্যিদানা বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে অনেক কষ্ট দিয়েছিল। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন শুনেছেন যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কলমা পড়ার কারণে ওনাকে অত্যাচার সহ্য করতে হচ্ছে, ওনাকে বেধড়ক পিটানো হয়েছে, ওনাকে রোদের মধ্যে দিন দুপুরে চিৎ করে শোয়াইয়ে বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছে, ওনার গলার উপর ছুরি ধরা হয়েছে, ওনার মুখের ভিতর মুখের মধ্যে লাল টকটকে আগুনের কয়লা ঢুকানো হয়েছে, এইভাবে এত অত্যাচার ওনার উপর অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে, এগুলা জেনে শুনে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা অধিক টাকা দিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে মুমূর্ষ অবস্থায় ক্রয় করে আজাদ করে দিয়েছেন। এইভাবে একজন দুইজন নয়, অনেক সাহাবী যারা নবীজির কলমা পড়েছেন এবং দাসত্ব
বোধ করেছিলেন, যারা দাসত্বের মধ্যে ছিলেন, তাদেরকে ক্রয় করে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ করে দিয়েছেন। এইভাবে মুসলমানের মধ্যে আমার নবীজি কলমা দাওয়াত দেওয়ার পর সংখ্যাও বাড়তেছে, মুসলমানের উপর অত্যাচারও চলতেছে। 1 বছর 2 বছর করতে করতে 5ম বছর আসলো নবুয়তের। ওই যে আমি বলছিলাম সেই সময় ঘটনা বর্ণনা করা হতো কিভাবে, হস্তি বাহিনীর ঘটনার 1 মাস পর 3 মাস পর, হস্তি বাহিনীর ঘটনার 1ম বছর 2য় বছর। এখন আমার নবীজি যখন কলমা প্রচার করলেন, এরপরে কোনো ঘটনা হলে বলেছেন নবুয়তের 1ম বছর, নবুয়তের 2য় বছর, নবুয়তের 3য় বছর। এইভাবে আমার নবীজি কলমা প্রচার করার যখন 5ম বছর হলো, মুসলমানের উপর যখন বেশি নির্যাতন চলতেছে, অত্যাচার হচ্ছে, তখন আমার নবীজি বললেন, তোমরা এক কাজ করো, হাবশার মধ্যে হিজরত করো, হাবশায় তোমরা হিজরত করো। এই নবীজি হিজরত করার অনুমতি দিলে সাহাবায়ে কেরামের মধ্যে নারী পুরুষ অনেকে হিজরত করেছেন। প্রথমে হিজরতের মধ্যে 12 জন পুরুষ ছিলেন, 5 জন মহিলা ছিলেন। ওনারা নবুয়তের 5ম বছর হিজরত করে হাবশায় চলে গেছেন। কারণ আগে থেকে হাবশার মধ্যে আসা যাওয়া ছিল, এটা ব্যবসায়িকভাবে আসা যাওয়া, এক্সপোর্ট ইনপুটের ব্যবসা চলতো হাবশার সাথে, মক্কা শরীফের সাথে। হাবশার বাদশা ভালো ছিলেন এবং সেখানে মুসলমানদের জন্য নিরাপদ স্থান মনে করে আমার নবীজি হিজরত করতে বললে এইভাবে প্রথমে 12 জন পুরুষ 5 জন মহিলা হিজরত করে গেলেন। এরপরে এই 6ষ্ঠ বছরের শুরুতে কিংবা নবুয়তের 5ম বছরের লাস্টে গিয়ে প্রায় 82 জন পুরুষ এবং 17 জনের মতো মহিলা হিজরত করেছেন। তোর মধ্যে আমার নবীজি হযরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরত করার জন্য অনুমতি দিয়ে দিলেন। হযরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করবেন এই মানসিকতা নিয়ে উনি ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে উনি যেতে যেতে একটা জায়গায় পৌঁছলেন। ওই জায়গায় দেখলেন ইবনে দগিনা, একজন কাফেরের বড় সর্দার, একটা গোত্রের সর্দার ছিল সে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব বেশি মহব্বত করত আগে। এখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্র সে বলতেছে, আবু বকর ভাই কোথায় যাচ্ছ? বলে এখানে তো আর থাকা যাচ্ছে না, নবীজি নির্দেশ দিয়েছেন, নবীজির আদেশ পেয়েছি, আমি হিজরত করে হাবশায় চলে যাচ্ছি। ওই একটা কবিলার সর্দার ইবনে দগিকা বলল, আপনার মতো একজন ভালো মানুষ হিজরত করবেন না, আপনাকে হিজরত করতে হবে না। যেই কথা হযরতে উম্মুল মুমিনিন খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির ব্যাপারে বলেছিলেন, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির আদর্শ নিজের ভিতর কেমন ভাবে বাস্তবায়ন করেছেন দেখেন। একই কথা আমার সিদ্দিক আকবরকে ওই ইবনে দগিকা বলেছিলেন। বুখারী শরীফের মধ্যে এসেছে, আমার নবীজির উপর প্রথম যখন ওহী নাযিল হয় তখন আমার নবীজি একটু ভয় অনুভব করে হযরতে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন ওনার কাছে গেলেন। খাশিতু আলা নফসি, খদিজাতুল কুবরা, আমি আমার আন্তরিকভাবে একটু ভীত হয়েছি, আমি ভয় পেয়েছি, আমার উপর এরকম কেউ এসেছে। হযরতে উম্মুল মুমিনিন খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ পাক আপনাকে কখনো অপমানিত করবেন না। কাল্লা, কখনো না। কেন? এ দেখেন কি গুণ আমার নবীজির ভিতর। উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন হযরতে খদিজাতুল কুবরা, ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিদ দাইফ ওয়া তুইনু আলা নওয়াইবিল হক। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, ওয়া তাহমিলুল কাল্লা, এবং গরিব দুঃখীর বোঝা আপনি নিজের কাঁধের উপর নিয়ে নেন, ওয়া তাকসিবুল মাদুম, এবং যারা নিঃস্ব তাদেরকে আপনি সাহায্য করেন, ওয়া তাকরিদ দাইফ, আপনি মেহমানদের মেহমানদারি করেন, ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, এবং ওই সমস্ত মানুষ যারা কলমা পড়ার কারণে তাদের উপর বড় বড় মুসিবত এসেছে তাদেরকে আপনি সাহায্য করেন। একই কথা আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে দগিকা বলতেছে, ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিদ দাইফ ওয়া তুইনু আলা নওয়াইবিল হক। একই কথা বললেন একজন কাফের ইবনে দগিনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনি কেমন ভালো মানুষ, আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি যারা বোঝা উঠাইতে পারে না এদের বোঝা আপনার কাঁধের উপর উঠাইয়ে নেন।
এবং যারা অসহায় দুস্থ তাদেরকে আপনি সাহায্য করেন, আপনি মেহমানদের মেহমানদারি করেন, মুসিবত যাদেরকে আপনি সাহায্য করেন। আপনি যাবেন না, আপনার দায়িত্ব আমি নিয়ে নিলাম, আপনার জিম্মাদারি আমি নিয়ে নিলাম, আপনি মক্কা শরীফে যাবেন না, থাকবেন, আপনি কোথাও যাবেন না। তখন ইবনে দগিনা বড় বড় কাফেরদের সর্দারকে ডাইকে বলতেছে, এই আবু বকরকে হিজরত করতে আমরা দেব না, মক্কা শরীফ ছেড়ে যেতে দেব না। আবু বকর একজন ভালো মানুষ, উনি গরিবদেরকে সাহায্য করে, উনি যারা বোঝা উঠাইতে পারে না তাদের বোঝা উঠাইয়ে নেয়, উনি মেহমানদের মেহমানদারি করে, উনি মুসিবত জাদাদেরকে সাহায্য করে, উনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। এই ধরনের একজন ভালো মানুষকে আমরা এখান থেকে যাইতে দেব না, এবং তোমরা সাক্ষী থাকো ওনার জিম্মাদারে আমি নিয়ে নিলাম। তখন ইবনে দগিনা যখন কথা একটা বলছে, সে আরবের মধ্যে কাফেরের যুগে একজন সম্মানিত লোক ছিল, তখন তার কথা বাকিরা মেনে নিয়েছে, কিন্তু তারা বলতেছে আমাদের একটা শর্ত আছে। আবু বকর সিদ্দিক গোপনে গোপনে মানুষদেরকে যেভাবে কলমার দাওয়াত দেয়, কলমা পরে মুসলমান হয়ে যায়, আমাদের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে, এই আবু বকর সিদ্দিক যদি এইভাবে উপেন চলাফেরা করে, উপেন ইবাদত বন্দি করে, উপেন দাওয়াত দেয়, তাহলে আমাদের সমস্যা আছে। ওনাকে বলবেন ঘরের ভিতর যা করার করবে, গোপনে গোপনে করবে, ইবাদত বন্দি করুক, আমরা বাধা দেব না, কিন্তু গোপনে করবে, ওপেন কিছু করতে পারবে না। তাদের নবীজির উপর নাকি কোরআন শরীফ নাযিল হচ্ছে, আরও বড় বড় করে কোরআন শরীফ তেলাওয়াত করে মানুষ সেদিকে দাবিত হয়ে যায়। এরকম বড় করে কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে না। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনে দগিনা বললেন, ওরা তো আমি যে আপনাকে নিরাপত্তা দিয়েছি এটা মেনে নিয়েছে, কিন্তু একটা শর্ত আছে, আপনি ইবাদত বন্দি গোপনে করতে হবে, কোরআন শরীফ বড় করে তেলাওয়াত করতে পারবেন না, আপনি ঘরের ভিতরে এগুলা করেন, কোনো সমস্যা হবে না, আমি আপনার নিরাপত্তা দিলাম। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ইবাদত করতেছেন, ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করতেছেন চুপে চুপে, কিন্তু মনকে বুঝাইতে পারতেছে না। ওই সিদ্দিক আকবর যিনি 40 জন হওয়ার মুসলমান 40 জন হওয়া মাত্র আল্লাহর ঘরের সামনে গিয়ে উপেন কলমার দাওয়াত দিয়েছিলেন, উনি আজকে 5ম বছর নবুয়তের, কিভাবে ইসলামকে গোপন রাখবেন? উনি এখন আস্তে আস্তে ইবাদত বন্দি করার জন্য ওনার ঘরের পাশে উনি ওনার ঘরের আঙ্গিনায় একটা ইবাদতখানা তৈরি করে নিলেন, একটা মসজিদ। এখনো নামাজ ফরজ হয় নাই, কিন্তু এই ইসলামের মধ্যে দেখেন মসজিদে নববী শরীফে আমার নবীজি মদিনা শরীফ গিয়ে মসজিদে কুবা প্রথম মসজিদ বেঁধেছিলেন, কিন্তু এর আগে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়তের 5ম বা 6ষ্ঠ বছর নিজের ঘরের আঙ্গিনায় একটা ইবাদতখানা তৈরি করেছিলেন। সেখানে উনি বড় বড় করে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, ইসলামের কথা বলতেছেন, আমার নবীজির প্রেমের কথা বলতেছেন, নবীজির সম্মান তুলে ধরতেছেন। এগুলা সব দেখে এখন কাফেররা ইবনে দগিনার কাছে আসছে, ইবনে দগিনাকে বলতেছে, আপনি না ওনার নিরাপত্তা নিয়েছিলেন, আমরা কন্ডিশন দিয়েছিলাম যে উনি বড় করে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে না, ইসলামের দাওয়াত দিতে পারবে না। দেখেন উনি ঘরের আঙ্গিনা ইবাদতখানা বানিয়ে চিৎকার করে কোরআন শরীফ তেলাওয়াত করে বড় বড় করে, আমাদের ছোট ছোট বাচ্চারা, আমাদের বউ বাচ্চারা ওনার আওয়াজ শুনে, কোরআন শরীফের আওয়াজ শুনে সেখানে জমা হয়ে যাচ্ছে। ওনার কোরআন শরীফের তেলাওয়াত এত সুন্দর যে পুরতাসির, এমন প্রভাব বিস্তার করে যে আমার ছোট ছোট বাচ্চারা ওনার বক্ত হয়ে যাচ্ছে, আমার মহিলারা ওনার বক্ত হয়ে যাচ্ছে, ওরা কলমা পড়ে আমাদের ধর্ম ত্যাগ করবে না, আমরা ওনাকে আর আপনার নিরাপত্তার মধ্যে আর আমরা মানতে পারতেছি না। ওনাকে বলেন এগুলা ছাড়বে কিনা, নাকি উনি এগুলা করতে থাকবে, এগুলা করতে থাকলে আমরা ওনাকে মানব না, ওনাকে এখান থেকে বের করে দিব। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইবনে দগিনা আসলেন, আয়েশা বলতেছে, আই আবু বকর ভাই, আমি আপনাকে নিরাপত্তা দিয়েছিলাম, এই কাফেরদের ভিতর আপনি একটা শর্ত দিয়েছিল তারা, সেটা আপনি মেনে নিয়েছিলেন যে গোপনে গোপনে আপনি নামাজ পড়বেন বা যা করেন কোরআন শরীফ তেলাওয়াত করেন, ইবাদত করেন, এগুলা করবেন, আপনি বড় করে কলমার দাওয়াত দিবেন না। এখন আপনি নাকি কোরআন শরীফ বড় বড় করে বলতেছেন, আশেপাশের নারী পুরুষ এখানে জমা হয়ে যাচ্ছে, এরা আপনার এগুলো শুনতেছে, আপনি এগুলা কি শুরু করছেন? আমি আপনার আর নিরাপত্তা তাহলে দিতে পারবো না যদি আপনি এগুলা বন্ধ না করেন। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতহীন ভাষায় বলে দিয়েছিলেন, এই ইবনে দগিনা শুনো, তুমি আমাকে প্রথমে বলেছিলে নিরাপত্তা দিবে, তাই আমি এখানে এসেছি, এখন শুনো, আমি কলমাকে গোপন রাখতে পারবো না, ইসলামকে গোপন রাখতে পারবো না, কোরআন শরীফ গোপনে তেলাওয়াত করতে পারবো না, ইসলামের দাওয়াত ওপেন ভাবে আমি দেব, তুমি আমাকে নিরাপত্তা দিলে দাও, না দিলে না দাও, আমার নিরাপত্তা আমার আল্লাহর হাতে। আমাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা দিবেন।
দেখেন হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সেই শান, সেই মান। সম্মানিত হাজিরিন, ওনার জীবনের উপর আলোচনা করতে হবে ইনশাল্লাহ। আরও কয়েকটি জুমা ওনার উপর অনেক আলোচনা আছে, আর এই আলোচনাগুলো শুনো আমাদের দরকার আছে। কারণ এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার আলোচনা শুনে আমরা যদি আমাদের ভিতর হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার আদর্শ বাস্তবায়ন করতে পারি, উনি আমার নবীজির আদর্শ বাস্তবায়ন করে উনি কামিয়াব হয়েছেন, আর আমরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার আদর্শ নিজের জীবনে প্রতিফলন করাতে পারলে আমরাও কামিয়াব হতে পারবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মহব্বত এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার আন্তরিকতা আমাদের অন্তরে নসিব করুন, এবং হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য যে অবদান রেখেছেন এটা আমাদের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। কারণ তারিখুল খুলাফার মধ্যে হাদিসে পাক আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার যে কোরবানি, এই কোরবানির উপর আমার নবীজি উম্মতদের উপর ওয়াজিব করে দিয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা। قال رسول الله صلى الله عليه وسلم حب ابي بكر وشكره واجب على كل امتي او كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহর নবী ইরশাদ করেন, এই আবু বকর সিদ্দিক ইসলামের জন্য যে অবদান রেখেছে, যে কুরবানি আবু বকর সিদ্দিক দিয়েছে জানি এবং মালি, এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের যে খেদমত করেছে, এই কারণে সিদ্দিক আকবরের শুকরিয়া আদায় করা আমার প্রত্যেক উম্মতের উপর আমি ওয়াজিব করে দিলাম। তাই আমাদের আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে হযরত ইমামুল মুসলিমিন খলিফাতুর রাসূল হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওরস পাক আগামী রবিবার আমাদের খানাকা শরীফে হবে দিনের বেলায় ইনশাআল্লাহ। আপনাদের জন্য তবরকাতের ব্যবস্থা হবে ইনশাল্লাহ। সেখানে হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ওরস পাক উপলক্ষে এই আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় যে আলমগীর খানাকা শরীফে হবে, আপনারা সকাল 10টা থেকে সেখানে চলে আসবেন ইনশাল্লাহ। সেখানে খতমে গৌসিয়া শরীফ সহ আরও কর্মসূচি আছে, এবং উলামা ইকরাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার উপর আলোচনা করবেন। আপনারা জানেন এক এক ফুলের এক এক সুগন্ধ। আমি এক ধরনের বয়ান করতেছি, আপনার উলামা ইকরাম ওনার শানের উপর বিভিন্ন বয়ান করবে ইনশাআল্লাহ, ঈমান তাজা হয়ে যাবে। এরপর মিলাদ কিয়াম সালাতু সালাম জোহরের নামাজের পর আপনাদের আখরি মুনাজাত এবং আপনাদের জন্য তবরকাতের ব্যবস্থা করা হয়েছে। আপনারা প্রত্যেকে দাওয়াত কবুল করে আগামী রবিবার আমাদের আলমগীর খানাকা শরীফে সকাল 10টা থেকে চলে আসবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।